মাননীয় সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, আপনার সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আজ এই মহান জাতীয় সংসদে কথা বলার সুযোগ পেয়ে আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আমার মহেশখালী কুতুবদিয়ার জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলার রাকাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের মা, আমাদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশমাতা বেগম খালেদা জিয়াকে। আমি আজকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যিনি আমাকে নমিনেশন দিয়ে এই মহান সংসদে তৃতীয়বারের মতো কথা বলার, আমাদের মহেশখালী কুতুবদিয়ার অবহেলিত দ্বীপ কুতুবদিয়া মহেশখালীর উন্নয়নের কথা বলার, দেশের কাজ করার সুযোগ দিয়েছেন, সেই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, দীর্ঘ 17 বছর পর একটি অবাধ, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের নবযাত্রা সূচিত হয়েছে। মাননীয় স্পিকার, আপনি জানেন পৃথিবীর ইতিহাসে খুব কম নজির আছে যেখানে কোনো নেতা বিদেশি নির্বাচন থেকে মুক্তির জন্য লড়াই করেছেন, জনগণকে স্বৈরাচারের বিরুদ্ধে মোবিলাইজ করেছেন, রাজনৈতিক কর্মসূচি ও দিক নির্দেশনা দিয়ে জনগণের মুক্তির আকাঙ্ক্ষা জিয়ে রেখেছেন। 1914 সালে ভ্লাদিমির লেনিন, 1940 সালে ফ্রান্সের চার্লস দ্য গল, 70 দশকে ইরানের আয়াতুল্লাহ খোমেনি, স্নায়ু যুদ্ধের সময়ে রোমেনিয়ার গণতন্ত্রকামী নেতা ইয়াং রাতিও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে গেছেন। তেমনিভাবে মাননীয় স্পিকার, আপনি জানেন 1/11-এর পর 17 বছর 18 বছর পর আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া এবং ম্যাডাম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান লন্ডনে থেকে একটি চেয়ারে বসে 17 বছর এই ঘুমন্ত বিএনপিকে ঘরে ফেরে বিএনপিকে আবার জাগ্রত করে বাংলাদেশের ফ্যাসিস্টদের অপসারণে যে ভূমিকা রেখেছেন। আমাদের এমন কোনো নেতা নেই এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য থেকে আরম্ভ করে এমন কোনো নেতা নেই যার বিরুদ্ধে মামলা হয় নাই। খুন হয়েছি, আমরা জেলে গেছি 69 লক্ষ মামলার ভার নিয়ে। আমরা স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে 5ই আগস্ট জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে এই দেশের যে ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, সেই জন্য আমি আজকে আমাদের দলের নেতাকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আপনি জানেন আমাদের নেতা তারেক রহমান 31 দফার ভিত্তিতে আপনার মাথার উপর যে ছাতা আছে 8টি কবজা, আমাদের এই বাংলাদেশের 31 দফা আমাদের নির্বাচনের ইশতেহার, আমরা 8টি কর্মসূচির মাধ্যমে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড, ইমামের বেতন, স্পোর্টস, এডুকেশন, এনভায়রনমেন্ট এবং এমপ্লয়মেন্টের মাধ্যমে একই কবজার নিচে নিয়ে আসে আধুনিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছি, সেই নবযাত্রায় আমি আমার দল এবং বিরোধী দলের সম্মানিত সকল সদস্যকে অংশগ্রহণ করে আমরা যাতে বাংলাদেশের আগের ফ্যাসিস্ট রাজনীতি বাদ দিয়ে আলোচনার মাধ্যমে, বিবেচনার মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে সংগ্রাম আমরা চালিয়ে যাচ্ছি, সেই সংগ্রামে আপনারা সবাই শরিক থাকবেন। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার 2-4টা কথা বলবো। মাননীয় স্পিকার, আপনি জানেন আমার মহেশখালী কুতুবদিয়া লবণের জন্য বিখ্যাত। লবণ আমরা উৎপাদন করলে আপনারা লবণ খেতে পারেন। আমরা সেই লবণ আমরা বিক্রি করি 3 টাকা 3.5 টাকা পার কেজি, আর সেই লবণ ঢাকায় এবং প্যাকেটজাত হয়ে সেই লবণ বিক্রি হয় 40 টাকা 42 টাকা কেজি। মানবতা বিবর্জিত হচ্ছে আমাদের দেশে। মাননীয় স্পিকার, আমি মহেশখালী কুতুবদিয়া দ্বীপাঞ্চলের মানুষ। মাননীয় স্পিকার, আমার বেড়িবাঁধ দরকার, প্রোটেক্টিভ ওয়ার্কের মাধ্যমে বেড়িবাঁধ দরকার। 91 সালের ঘূর্ণিঝড় আপনার মনে আছে নিশ্চয়ই, সেদিন আমাদের বেগম খালেদা জিয়ার সরকারের বয়স ছিল মাত্র 39 দিন। সেই থেকে 91 থেকে এই 26 সাল পর্যন্ত প্রতি বছর
100 কোটি 200 কোটি 500 কোটি খরচ হয়, খরচ করতে করতে সব টাকা শেষ হয়ে যায়। এই বছর বানলেন, বর্ষাকাল আবার ডুবে গেলেন। সেই ব্যবস্থা না করে আমি অনুরোধ জানাবো আমার কুতুবদিয়া বেড়িবাঁধ প্রোটেক্টিং ওয়ার্কের মাধ্যমে মাননীয় সদস্য 1 মিনিটে কনক্লুড করেন। 1 মিনিট। আমার দেশ মিষ্টি পানের দেশ, সাদা সিংড়ির দেশ, সেই আমাদের মিষ্টি পান হেরিটেজ হিসাবে সেটা গণ্য করা হোক। আমাদের লবণের দামে তো পত্রিকার মাননীয় স্পিকার বিগত বছরে প্রচুর পরিমাণ লবণ ইন্ডাস্ট্রিয়াল লবণের মাধ্যমে খাদ্য লবণ আমদানি করে, বিগত সরকারের ট্যাক্সবিহীন লবণ আমদানি করে, এবং আবার যদি আমরা লবণ আমদানি করতে চান তাহলে 120% লবণের মধ্যে ট্যাক্স বসাতে হবে। আর কস্টিক সোডার আড়ালে আনলিমিটেড লবণ ব্যাক টু ব্যাক এলসি করে মাননীয় স্পিকার আমাদের দেশীয় লবণকে একেবারে নিম্ন পর্যায়ে নিয়ে গেছে। আমাদের চাষিরা মরণ পাশ নিয়ে এখন বেশি আছে। মাননীয় স্পিকার, নির্বাচনের সময় বলেছিলাম আমি কাপড় পরে সংসদে যাব, কিন্তু কাপড়ের কপট করে আসতে পারিনি। কিন্তু আমার লবণ চাষিরা এখন কাপড়ের সাথে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সেই জন্য আমি আজ ধন্যবাদ।